Hello, welcome everyone to this video. In this video, I will show you how to complete your term paper. So let us go and see what is our term paper topic. You can see here I discuss the term paper topic. Term paper টপিকটা হচ্ছে যে how news outlets report accounting numbers, a critical perspective. সো এই টার্ম পেপারের উদ্দেশ্য হচ্ছে যে কোম্পানির অ্যাকাউন্টিং নাম্বার নিয়ে যে নিউজগুলো হয় আর কি, কোম্পানির প্রফিট গ্রোথ হয়েছে কিনা বা প্রফিট ডিক্রিজ হয়েছে কিনা, এটা নিয়ে অনেক নিউজ হয় বিভিন্ন নিউজ আউটলেটে। তো আমরা অ্যাকাউন্টিং থিওরি কোর্সে তোমাদেরকে দেখিয়েছি যে কোম্পানির প্রফিটটা আসলে এটা কোনো হার্ড ফিগার না, এখানে অনেক জাজমেন্টের স্কোপ আছে, অনেক ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর স্কোপ আছে, ম্যানিপুলেশনের স্কোপ আছে। সো আমরা আসলে যেটা কালেকশন করে দেখতে চাই বা তোমরা দেখাবা যে অ্যাকাউন্টিং নাম্বার নিয়ে যে নিউজগুলো হয়, এই নিউজগুলো এটার ইম্প্যাক্ট কি বা এই নিউজের প্যাটার্নটা কেমন, এটাকে তোমরা অ্যানালাইজ করবা। তো আমি একটু পড়ি। কালেক্ট at least 20 news articles from a certain news outlet of Bangladesh. Already each student has been assigned a news article, so a news outlet, what news outlet you should work on, and then describe the approach. এবং সেই নিউজ আউটলেট থেকে তুমি 20টা নিউজ আর্টিকেল অ্যানালাইসিস করবা। ওকে, describe the approach to reporting accounting numbers. তো অ্যাকাউন্টিং নাম্বার রিপোর্টিং এর যে অ্যাপ্রোচ, এটা তুমি ডিসক্রাইব করবা। আমি সামনে আরো ইলাস্ট্রেট করব এই পয়েন্টের উপরে। প্রেজেন্ট ইন এ টেবিল দ্য অ্যাকাউন্টিং নাম্বারস রিপোর্টেড, that is earnings or cash flows, EPS, net assets. Critically evaluate the approach to reporting such accounting figures following such approach. Comment on its consequences. Recommend how such accounting numbers should be presented. So এখানে আমি একটা টেবিল আপনাদেরকে, এখানে আমি একটা টেবিল দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে। তো এই টেবিলটাতে আপনারা ডেটা ইনপুট দিবেন, এই টেবিলটাকে এক্সেল ফাইলে নিয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই টেবিলটাকে যদি কপি করে আপনারা এক্সেলে নিয়ে যান, আমি এক্সেল ওয়ার্কশিটটা আপনাদেরকে দিয়ে দিব। এই আপনি যেটা করবেন, আপনার প্রত্যেকটা আর্টিকেলের একটা সিরিয়াল নাম্বার থাকবে, প্রত্যেকটা ওই নিউজ আউটলেট থেকে প্রত্যেকটা আর্টিকেল, যেমন যদি আপনার 20টা হয় তাহলে আপনার এই সিরিয়াল নাম্বার যাবে হচ্ছে 20 পর্যন্ত। ওকে, সো 20 পর্যন্ত যাবে আর কি, যে 20 পর্যন্ত 20টা আর্টিকেল আপনি অ্যানালাইসিস করবেন। ওকে, আমি এই টেবিলের প্রত্যেকটা কলাম আপনাদেরকে দেখাচ্ছি, আর আমার কাছে কয়েকটা আর্টিকেল আছে, আমি এই আর্টিকেলগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে এখানে আছে, যেমন আবার মুনাফার ধারায় ফিরেছে বিডি ল্যাম্পস। সো এটা হচ্ছে আমরা দেখি নিউজ আউটলেট নেম। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দি ডেইলি প্রথম আলো, এটা হচ্ছে নিউজ আউটলেট নেম। সো এটা আমরা দিলাম। ডেট পাবলিশড, এটা হচ্ছে পাবলিশড হয়েছে কত সালে, এটা হচ্ছে 2020 জানুয়ারি 2025, 20 জানুয়ারি 2025। সো আমরা 20 জানুয়ারি 2025 এটা এন্টার দিলাম। তারপর হচ্ছে কোম্পানি নেম দিব হচ্ছে আমরা কি, বিডি ল্যাম্পস। ওকে, সো বিডি ল্যাম্পস একটু সংক্ষেপে আমরা লিখবো বিডি। আপনারা চাইলে বিডি ল্যাম্পসের যে শেয়ার মার্কেটের যে নেম আছে ওই নেমটা দেখতে পারেন, ওই নেমটা লিখতে পারেন, তাহলে বেটার হবে।
সো রিপোর্টেড অ্যাকাউন্টিং মেজার, এখানে আমরা একটা জিনিস দেখব যে এখানে কি কি অ্যাকাউন্টিং মেজার রিপোর্ট করা আছে। তো এটা অ্যাকাউন্টিং, যদিও প্রথমে হেডলাইনে মুনাফার কথা আছে, মুনাফা মানে হচ্ছে প্রফিট বা আর্নিংস। সো আমরা আরও একটু পড়বো। সো আমরা পরে দেখি যে কি বলা আছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফার ধারায় ফিরেছে বিডি ল্যাম্পস। 2024-25 অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 0.3 পয়সা। এখানে দেখেন, এখানে মনে হচ্ছে যে একটা ভুল আছে, 0.3 পয়সা এটা তো কোনো সংখ্যা না, 4 টাকা 63 পয়সা। আচ্ছা, অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে, মানে অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাস, 24-25-এর যে জুলাই টু জুন, জুলাই 24 থেকে 25 সালের জুন পর্যন্ত যে অর্থ বছরটা ছিল, এটার মধ্যে আবার একটা কোয়ার্টার, অক্টোবর থেকে ডিসেম্বর, এই সময় আসলে কোম্পানির শেয়ার প্রতি আয় হচ্ছে 0.3 পয়সা, 0.3 পয়সা, মেবি 0.3 পয়সা। আচ্ছা, বুঝতে পারছি, এটা হচ্ছে মানে 3 পয়সা মাত্র, মানে 0.03 টাকা বলা যায়। গত অর্থ বছরে একই সময়ে লোকসান ইপিএস ছিল 4 টাকা 63 পয়সা, অর্থাৎ গত বছরের মানে 23-24-এর যে অক্টোবর থেকে ডিসেম্বর ছিল, এই সময়ে তাদের লস ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস বিডি ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর 24-ডিসেম্বর 24 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিডি ল্যাম্পসের মুনাফা হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এই সময় কোম্পানিটির রাজস্ব আয় বেড়েছে 17.9%, ফলে কোম্পানির গ্রস মুনাফা বেড়েছে 4%। শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ 20 টাকা 38 পয়সা। শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ 20 টাকা 38 পয়সা। আগের বছরের একই সময় যা ছিল নেগেটিভ 11 টাকা 26 পয়সা। চলতি অর্থ বছরে তা আরও নেগেটিভ হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, সরবরাহকারীদের পরিশোধিত অর্থের পরিমাণ ও ব্যাট পরিশোধ বৃদ্ধি পাওয়া। এছাড়া পরিশোধ বাবদ ব্যয় বেড়েছে 3,14,00,000 টাকা। আচ্ছা, আমরা এটা একটু পড়ে নেই, পড়ার পরে আমরা আমাদের এক্সেল ফাইলটা ফিল আপ করবো। 31শে ডিসেম্বর 2024-এর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ নেট অ্যাসেট ভ্যালু হয়েছে 47 টাকা 24 পয়সা। গত এক বছরে বিডি ল্যাম্পসের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 230 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল 98 টাকা 20 পয়সা। 2024 সালে নগদ লভ্যাংশ দিয়েছে 5%, 2023 সালে দিয়েছে 10%, 2022 সালে 20% এবং 2021 সালে 20% ও 2020 সালে 20%। এছাড়া 2024 সালে বিডি ল্যাম্পস বোনাস হিসেবে বোনাস লভ্যাংশ দিয়েছে হচ্ছে 5%, 2022 সালে 7%, এর আগে 2011 সালে তারা 30% বোনাস লভ্যাংশ দিয়েছিল। আচ্ছা, তো দেখেন আমরা এটা পড়ে ফেলেছি, এটাতে আমরা অনেক তথ্য পেয়েছি, সো আমরা ফিল আপ করবো। তো এখানে রিপোর্টেড অ্যাকাউন্টিং মেজার, এখানে অ্যাকাউন্টিং মেজার আসলে অনেকগুলোই আছে। এখানে আছে আর্নিংস নাই, এখানে আছে হচ্ছে ইপিএস নিয়ে কথাবার্তা বলা আছে। তারপর হচ্ছে যে অপারেটিং ক্যাশ ফ্লোর কথা বলা আছে। তারপর হচ্ছে এনএভি নেট অ্যাসেট ভ্যালুর কথা বলা আছে, এই 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 ইনফরমেশনের কথা বলা আছে। সো তার মানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই আর্টিকেলে শুধু প্রফিটের উপরে ফোকাস করা হয় নাই, অপারেটিং ক্যাশ ফ্লোর দিকেও ফোকাস করা হয়েছে। এবং এখানে আমরা যেটা দেখলাম, এখানে পজিটিভ নেগেটিভ সবই বলা আছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। কারণ আমরা দেখলাম যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমে গেছে আগের বছরের একই সময়ের তুলনায়, নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেশি, মানে নেগেটিভ এবং বেশি, এবং সো এগুলো কিন্তু নেগেটিভ নিউজ। সো এই দুটোই আছে এখানে। চেঞ্জিং ভ্যালু, পার্সেন্টেজ চেঞ্জ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বেসিক্যালি তারা কি ভ্যালু রিপোর্ট করেছে না পার্সেন্টেজ চেঞ্জ? না, তারা এখানে আসলে কোনো পার্সেন্টেজ চেঞ্জকে কিন্তু বেশি হাইলাইট করে না, তারা হচ্ছে প্রত্যেকটারই ভ্যালু, ইপিএস এর ভ্যালু, এনএভিপিএস, এই ভ্যালুগুলো তারা রিপোর্ট করেছে, মানে তারা কিন্তু বলে নাই। দেখেন একটা জিনিস খেয়াল করেন,
গত বছরের একই সময়ে তাদের অপারেটিং ক্যাশ ফ্লো বা ওসিএফ ছিল 20 টাকা, মানে মাইনাস 20 টাকা 38 পয়সা, এবং আগের বছরে একই সময়ে তাদের ছিল হচ্ছে মাইনাস 11.26 পয়সা। সো এইগুলো কিন্তু ভ্যালু, এগুলো কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ না। সো তারা মূলত ভ্যালু রিপোর্ট করেছে, ভ্যালু, ফোকাস অন ভ্যালু। আচ্ছা, এটা কি কোয়ার্টারলি? আচ্ছা, এটা হচ্ছে কোয়ার্টারলি, মানে এটা হচ্ছে কোয়ার্টারলি ইনফরমেশন। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা কোন ইন্ডাস্ট্রি? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, প্রেস রিলিজ, নিউজ রিপোর্ট। আচ্ছা, এটা কি? এটা কি নিউজ রিপোর্ট না প্রেস রিলিজ? আমরা এটা একটু দেখি। সাধারণত এখানে বলা থাকে না, এটা হচ্ছে নিউজ রিপোর্ট। প্রেস রিলিজ থাকলে এটা আসলে বলা থাকতো আর কি। হ্যাঁ, প্রেস রিলিজ থাকলে এটা হচ্ছে বলা থাকে। এটা হচ্ছে প্রথম আলোর একটা ডেস্ক রিপোর্ট। সো এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে নিউজ। নিউজ, প্রেস রিলিজ বলতে বুঝি আমরা কোম্পানির কর্তৃক পাঠানো কোনো বার্তা, যেটা নিউজ পেপারে পাবলিশ করা হয়। যেমন সরকার অনেক সময় নিউজ পেপারের কাছে বার্তা পাঠায়, ওই বার্তা আবার নিউজ পেপারগুলো পাবলিশ করে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তারপর হচ্ছে পাবলিক পারসেপশন বিফোর দিস রিপোর্ট। আচ্ছা, তো এখানে আমরা ব্যাড বলতে পারি, কারণ কোম্পানির এর আগে নেগেটিভ ছিল, মানে এর আগে কোম্পানির নেগেটিভ নেগেটিভ আই মিন প্রফিট নেগেটিভ ছিল। যেমন আপনারা দেখলেন যে এই নিউজ রিপোর্টে বলা আছে যে আগের বছরে হচ্ছে তাদের ইপিএস কিন্তু ছিল লস পার শেয়ার ছিল, এলপিএস ছিল, ইপিএস আর্নিংস মানে প্রফিট পার শেয়ার ছিল না। ঠিক আছে, তো যেমন 4 টাকা 63 পয়সা, এটা হচ্ছে লোকসান ছিল। সো তার মানে আগে লোকসান ছিল, মানে হচ্ছে যে কোম্পানি সম্পর্কে মানুষের ব্যাড ইমপ্রেশন ছিল। আচ্ছা, এটা হচ্ছে এভাবে আপনারা ডেটাটা কালেক্ট করবেন। আচ্ছা, আমরা আরেকটা দেখি। এটা হচ্ছে ডেইলি স্টারের, ইউনাইটেড পাওয়ার পোস্ট 127% প্রফিট গ্রোথ ইন ফার্স্ট কোয়ার্টার। তো এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে তারা প্রফিটটার দিকে হাইলাইট করেছে। সো এটা হচ্ছে ডেইলি স্টার, ডেইলি স্টার। আচ্ছা, তো দ্য ডেইলি স্টার তারা পাবলিশ করেছে, এটা পাবলিশ হয়েছে মেবি, আচ্ছা, নভেম্বর 15, 2024। সো 15 নভেম্বর 2024। ওকে, তারপর হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ইউনাইটেড পাওয়ার, তারপরে আমরা চলে যাব। আচ্ছা, তো এখানে আমরা যদিও মনে হয় দেখলাম হচ্ছে তাদের আচ্ছা, আমরা এই কোম্পানির হোয়াট উইল আই সে, কোম্পানির আসলে এই যে নিউজের হেডলাইন দেখে আসলে বোঝা যাবে না যে ভিতরে কোন আর্নিংসের উপর, কোন অ্যাকাউন্টিং নাম্বারের উপর ফোকাস করা হয়েছে। সো আমরা একটু পরে দেখি। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউপিজিডিসিএল। আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি ইউপিজিডিসিএল, এটা লিখে ফেলতে পারি, কারণ আমাদের জন্য একটু কনভেনিয়েন্ট হবে। দেন হচ্ছে আচ্ছা, UPGDCL posted a massive rise in profit in the first quarter, driven by higher tariffs and stable forex rates. Acha, the quarterly profit surged by a robust 127% year on year to taka 418.87 crore for the July September quarter of fiscal 24-25. This growth is attributed to increased bulk electricity tariffs and stable foreign exchange rates, the company said in its unaudited financial statements. আচ্ছা, আমরা যেটা করতে পারি, এইগুলো হচ্ছে অডিটেড ভার্সেস আনঅডিটেড একটা কলাম আমরা ইনক্লুড করে দিতে পারি, অডিটেড নাকি আনঅডিটেড। সো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সবই
আনঅডিটেড। সাধারণত কোয়ার্টারলি যে নিউজগুলো হয় এগুলো হচ্ছে সবই আনঅডিটেডই হওয়ার কথা, কারণ অডিট তো হয় হচ্ছে ইয়ারলি একবার, সো এটা অডিটেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে এই কলামটা অ্যাড করে দিলাম আমি। এই কলামটা অ্যাড করার ফলে যেটা হলো যে এই ইনফরমেশনটাও আপনারা ওকে অডিটেড ভার্সাস আনঅডিটেড। ওকে, সো আচ্ছা আমরা এক্সেল ফাইলটাতে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড অ্যাকাউন্টিং মেজার্সে আমরা দেখলাম দ্য ব্লকবাস্টার রেজাল্ট ড্রোভ শেয়ারস অফ UPGDCL 9.98% higher to 141.1 at the Dhaka Stock Exchange DAC yesterday. The company's earnings per share for the quarter rose significantly to 7.13 from Taka 3.12 in the same period last year. আচ্ছা, এই যে কোয়ার্টারলি প্রফিট, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইপিএস আছে, তারপরে হচ্ছে প্রফিটটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্রফিট আফটার ট্যাক্স, পিএটি আমরা লিখতে পারি, প্রফিট আফটার ট্যাক্স। আরও কিছু আছে কিনা আমরা করে দেখবো। আমরা এখন যাব হচ্ছে এইটাতে পজিটিভ নেগেটিভ চেঞ্জ। এটা হচ্ছে পজিটিভ চেঞ্জ, ওকে, এটা হচ্ছে পজিটিভ চেঞ্জ। এটা হচ্ছে পুরোটাই নিয়ে নিচ্ছে, এটা তো নেগেটিভ, এখন আমরা কিছু পাইনি পরে, সো এটা পজিটিভ লিখবো। এটা হচ্ছে ভ্যালু পার্সেন্টেজ দুটোই আছে, ভ্যালু তারপর হচ্ছে পার্সেন্ট দুটোই আছে। দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে অ্যানুয়াল, কোয়ার্টারলি, এগুলো হচ্ছে কোয়ার্টারলি ইনফরমেশন। দেন হচ্ছে আমরা যাবো ইন্ডাস্ট্রি। এটা ইন্ডাস্ট্রি কোনটা, এটাও তো মনে হয় এনার্জি আর পাওয়ার, এনার্জি অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং না, এনার্জি অ্যান্ড পাওয়ার নামে মনে হয় আরেকটা ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা, দেন হচ্ছে এটা কি, এটা আচ্ছা আমরা একটু পরে দেখি। দিস গ্রোথ ইজ অ্যাট্রিবিউটেড টু ইনক্রিজ বাল্ক ইলেকট্রিসিটি ট্যারিফস অ্যান্ড স্টেবল ফরেন এক্সচেঞ্জ রেটস, দ্য কোম্পানি সেড ইন ইটস আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস। দ্য ব্লকবাস্টার রেজাল্ট ড্রোভ শেয়ারস, আচ্ছা শেয়ার ভ্যালু বেড়ে গেছে। দ্য কোম্পানিজ আর্নিংস পার শেয়ার ফর দ্য কোয়ার্টার রোজ সিগনিফিক্যান্টলি The company's earnings per share for the quarter rose significantly to Taka 7.13 from Taka 3.12 in the same period last year, according to a disclosure. However, the company's consolidated net operating cash flow per share fell to 1.85 from Taka 5.19 as higher interest rates and delays in receivables from the Bangladesh Power Development Board strained cash flows. During this period, UPGDCL generated 1,147.5 crore in consolidated revenue, with total collections amounting to Taka 592.8 crore. So net operating cash flow কোম্পানির কমে গেছে, এটা অবশ্যই নেগেটিভ নিউজ। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো অ্যাকচুয়ালি আমি একটু চেঞ্জ করেছি আপনাদের এইটাতে, আসলে একটু মানে রিসার্চ, আমাদের যে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, এই ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনের জন্য একটু দরকার, সেটা হচ্ছে যে হেডলাইনে ফোকাসটা কি, হেডলাইনে কি পজিটিভ অ্যাকাউন্টিং নাম্বারের যে চেঞ্জ, সেই চেঞ্জটা কি পজিটিভ না নেগেটিভ, এবং তো এটা একটু আলাদা একটা কলমে। এবং স্টোরি বলতে ভিতরের টেক্সটে আসলে কিসের উপর ফোকাস, এটা কি ভিতরের চেঞ্জের স্টোরিতে যে পজিটিভ বা নেগেটিভ চেঞ্জের কথা বলা হচ্ছে, যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ থাকলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ এরকম থাকবে। আচ্ছা, আমরা ফর এক্সাম্পল আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ইউনাইটেড পাওয়ারের আর্নিংস পার শেয়ার অনেক বেড়ে গেছে, এবং কিন্তু এই যে হাউএভার দ্য কোম্পানিজ কনসলিডেটেড নেট অপারেটিং ক্যাশ ফ্লো, এই যে এটা কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমে গেছে, এবং কমার কারণটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। সো এই জন্য আমরা দেখেন এটা, বাট এখানে হেডলাইনটা কী ছিল, হেডলাইনটি ছিল হচ্ছে পজিটিভ, মানে পজিটিভ নিউজ।
সো এখানে এই জন্য আমরা পজিটিভ দিয়েছি, কিন্তু এখানে হেডলাইনটা স্টোরিতে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই আছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এভাবে থাকলো। আচ্ছা, এখানে ভ্যালু পার্সেন্টেজ দুটোই আছে, কোয়ার্টারলি এনার্জি অ্যান্ড পাওয়ার, তারপরে এটাও হচ্ছে একটা নিউজ। আচ্ছা, নিউজ বা প্রেস রিলিজ, এটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল এটা হচ্ছে রিপোর্ট, এটাও নিউজ। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাবলিক পারসেপশন ইউনাইটেড। এটা আসলে গুড ব্যাড হোয়াট এভার, এটা ব্যাড দিতে পারেন বা গুড দিতে পারেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা যেহেতু ইনক্লুড করা উচিত মনে হয়েছে, এটা ইনক্লুড করবেন। বাট আমাদের মূল ফোকাস থাকবে এই যে পজিটিভ নেগেটিভ এগুলো ফোকাস থাকবে। এখন কথা হচ্ছে যে এভাবে আপনারা 20টা নিউজ আর্টিকেল এর তথ্য কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনারা চার্টের মাধ্যমে দেখাবেন যে আচ্ছা, আরেকটা আমি দেখাচ্ছি, 3 নম্বরটা আমি দেখাচ্ছি। 3 নম্বরটা করার পরে আমরা দেখব যে এটার আচ্ছা, এখন 10 লিস্টেড কোম্পানি সি হেফটি গ্রোথ ইন ইপিএস। দেখেন এখানে বলা আছে যে 10টা লিস্টেড কোম্পানি ইপিএস বেড়ে গেছে। আচ্ছা, some 10 listed companies registered hefty growth in EPS earnings per share for October-December quarter 2021 compared to the same period of the previous year, mainly riding on increased turnover. সো 10টা কোম্পানি সম্পর্কে বলা আছে এখানে, 10টা কোম্পানি। আচ্ছা, তো আমরা এখানে এটা ফিল আপ করবো। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বিডি, এটা আচ্ছা এটা আবার একটু দেখি আমরা। তো এইটার নাম হচ্ছে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস বিডি, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস। সো আমরা এটা লিখবো হচ্ছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। দেন হচ্ছে এটা পাবলিশ হয়েছে হচ্ছে 3 years ago, 9 মে, না এটা হচ্ছে 3 years ago আর্টিকেল। আচ্ছা, এটা কবে হয়েছে? ফেব্রুয়ারি 2, 2022, ফেব্রুয়ারি 2, 2022, 2 ফেব্রুয়ারি 2022। তারপরে হচ্ছে আমরা লিখবো এটা হচ্ছে মাল্টিপল কোম্পানিগুলো নাম আপনারা যদি পারেন কমা দিয়ে লিখবেন, তাহলে লিখবেন হচ্ছে 10 কোম্পানিজ, এভাবে লিখেও দিতে পারেন 10 কোম্পানিজ। তারপরে হচ্ছে আপনারা লিখবেন এখানে কি আছে, ইপিএস, এখানে ইপিএস সম্পর্কে বলা আছে, ইপিএস। তারপর হচ্ছে পার্সেন্ট পজিটিভ, ওকে। তারপরে হচ্ছে ভিতরে কি পজিটিভ নেগেটিভ দুটোই আছে কিনা, তবে এখানে পার্সেন্টেজ আছে দেখলাম আমরা, পার্সেন্টেজ। তারপরে হচ্ছে এটা কোয়ার্টারলি দেখলাম। তারপর হচ্ছে এগুলো মাল্টিপল লিখে দিতে পারি কারণ একই ইন্ডাস্ট্রির না। তারপর হচ্ছে এটাও নিউজ, এটা ইংলিশ। তারপরে হচ্ছে এটা গুড। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা করতে পারেন, এখানে গুড ব্যাড এর সাথে আরেকটা অপশন আপনারা ইনক্লুড করে দিতে পারেন, এটা হচ্ছে নিউট্রাল। গুড ব্যাড এর মাঝখানে হচ্ছে নিউট্রাল। সো আপনার কাছে যদি পর্যাপ্ত তথ্য বা কোনো ইনফরমেশন না থাকে, আপনি ডিসিশন নিতে না পারেন, তাহলে আপনি নিউট্রাল দিয়ে রাখবেন। আর এটা অবশ্যই আনঅডিটেড, ওকে। সো ভিতরের নিউজটা পড়বেন, পরে আপনারা এভাবে ডিটেইল ফিল আপ করবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে the company's consolidated EPS was টাকা 2.38 for October-December 2021 against টাকা 0.57 for October-December 2020. আচ্ছা, সো এখানে কারণগুলো বলা আছে কেন এগুলো হয়েছে। সো আচ্ছা, সো এই হচ্ছে আমাদের গেল। আমরা ভিতরেও অবশ্য আমরা যেটা খেয়াল করলাম গেল সবই হচ্ছে আসলে পজিটিভ, ওকে, পজিটিভ, রাইট। সো এভাবে আমরা অনেকগুলো তথ্য পাবো। অনেকগুলো তথ্য পাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা
একটু দেখবেন যে এই যে হেডলাইনে ফোকাসটা কি পজিটিভ থাকে নাকি নেগেটিভ থাকে, কখনো হেডলাইনে নেগেটিভ ফোকাস পাওয়া যায় কিনা, বা এই যে আপনি 20টা নিউজ আর্টিকেল কালেক্ট করলেন, এই 20টার মধ্যে আপনি কত পার্সেন্ট পেয়েছেন হচ্ছে, ফর এক্সাম্পল আপনি একটা পজিটিভ কাউন্ট করে দেখলেন যে পজিটিভ হচ্ছে দেখলেন 70%, ওকে, আর নেগেটিভ দেখলেন হচ্ছে 20%, আর দেখলেন পজিটিভ এবং নেগেটিভ দুটোই, অ্যান্ড নেগেটিভ দুটোই হচ্ছে হয়তো আরও 10% আপনি দেখলেন। তো আপনি যেটা করতে পারেন, আপনি এগুলো নিয়ে একটা পাই চার্ট তৈরি করতে পারেন, মানে ইনসার্ট চার্টস। দেখেন আমি চার্ট কীভাবে তৈরি করতে হয় আমি একটু ব্রিফলি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পাই চার্ট আমরা এরকম নিয়ে নিতে পারি। সো এটাকে আমরা এডিট করব। সো এটা ভিজুয়ালি আমরা আপনারা টার্ম পেপারে কোথায় দেখাবেন এটা, টার্ম পেপারের কয়েকটা সেকশন আপনার থাকবে, সেটা হচ্ছে যে ফাইন্ডিংস চ্যাপ্টারে আপনারা গ্রাফ চার্ট এগুলো দেখাবেন। সো টার্ম পেপারে আপনার দুটো জিনিস সাবমিট করতে হবে, একটা হচ্ছে টার্ম পেপারে আপনি কি কি রাখবেন সেটা আমি দেখাচ্ছি, আর সাথে সাথে আপনার যে এক্সেল ফাইলটা আপনারা সাবমিট করবেন আমাকে, না এক্সেল ফাইল না, আপনি যে নিউজ আর্টিকেলগুলো অ্যানালাইসিস করলেন এগুলো কপি করে আপনি একটা ওয়ার্ড ফাইল, আপনি যে আর্টিকেলগুলো কালেক্ট করছেন এগুলোর একটা ওয়ার্ড ফাইল আপনি আমাকে দিবেন, আর টার্ম পেপারের অ্যাপেন্ডিক্সে আপনি এক্সেল ফাইলটা দিয়ে দিবেন। এক্সেল ফাইলটা হচ্ছে আপনি দিয়ে দিবেন হচ্ছে অ্যাপেন্ডিক্সে, মানে আপনি এক্সেল টেবিলটা কপি করে আপনারা টার্ম পেপারের অ্যাপেন্ডিক্স প্রত্যেকটা বইতে বা বিভিন্ন আর্টিকেলে অ্যাপেন্ডিক্স থাকে, মানে অ্যাডিশনাল যে জিনিসগুলো আমরা কোনো ডকুমেন্টে অ্যাড করি। তো আপনি এই এক্সেল ফাইলটা কপি করে, এক্সেল টেবিলটা কপি করে আপনি অ্যাপেন্ডিক্সে দিবেন। আর অ্যাবস্ট্রাক্টে আপনার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য হচ্ছে ক্রিটিক্যালি নিউজ রিপোর্টিং, অ্যাকাউন্টিং নাম্বারের নিউজ রিপোর্টিংটাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করা বাংলাদেশের পার্সপেক্টিভে। তারপর হচ্ছে আপনার মেইন ফাইন্ডিংস কি, আপনার মেথোডোলজি কি। এটা তো মেথোডোলজি হচ্ছে যে আপনি কয়টা নিউজ আর্টিকেল নিয়েছেন, তারপর হচ্ছে যে এটা কি সেকেন্ডারি সোর্স নাকি প্রাইমারি সোর্স, আপনি অ্যানালাইসিস করছেন কিভাবে, ইত্যাদি এবং আপনার ফাইনাল ফাইন্ডিংসটা আপনি ইনক্লুড করে দিবেন। এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশনে হচ্ছে আপনি ইনক্লুড করবেন যে আপনার এই রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ, কেন অ্যাকাউন্টিং নাম্বারের যে নিউজ রিপোর্টিং এটা কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আপনি কথাবার্তা বলবেন, এবং আপনার রিসার্চ গ্যাপ সম্পর্কে কথা বলবেন, রিসার্চ কোশ্চেন কি এটা সম্পর্কে কথা বলবেন। আচ্ছা, সো রিসার্চ কোশ্চেনের একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে আর দ্য পাবলিশ নিউজ ফোকাস মোর অন, আচ্ছা সো আমরা এখানে ডু অথবা আর যে কোনো একটা হতে পারে, যেমন ধরেন ডু দ্য পাবলিশড নিউজ ফোকাস মোর অন পজিটিভ নিউজ রাদার দ্যান নেগেটিভ নিউজ, মানে মূলত এটা একটা রিসার্চ কোশ্চেন আপনার থাকবে যে নিউজ আর্টিকেলগুলো কি পজিটিভ নিউজে বেশি ফোকাস করে কিনা কম্পেয়ার টু নেগেটিভ নিউজ, এটা একটা রিসার্চ কোশ্চেন হতে পারে। তো এমনিভাবে আমরা এক্সেল ফাইলে যতগুলো, যেমন ধরেন তারা কি শুধু প্রফিটে ফোকাস করে নাকি অ্যাসেট ভ্যালুতে ফোকাস করে, বা কত পার্সেন্ট অ্যাসেট ভ্যালুতে ফোকাস করে, এই জিনিসগুলো আপনারা রিসার্চ কোশ্চেন হিসেবে থাকবে। এগুলোর আপনার রিসার্চ কোশ্চেন, এটা ইন্ট্রোডাকশন আপনি বলবেন। তো এটা হচ্ছে আসলে এক্সাম্পল হিসেবে দিয়েছি, এটা আলাদা কোনো পার্ট না টার্ম পেপারের। তারপরে পার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, তারপর মেথোডোলজি, অলরেডি বলেছি মেথোডোলজি কি থাকবে। ফাইন্ডিংসে থাকবে হচ্ছে আপনার গ্রাফ চার্ট এবং হচ্ছে আপনার মেইন ফাইন্ডিংস, ক্রিটিক্যাল আপনি কি ফাইন্ড আউট করেছেন, এবং কনক্লুশন এবং লিমিটেশন থাকবে। কনক্লুশনে আপনি বলবেন যে আপনার ফাইন্ডিংসটাকে আবার একটু রিইনফোর্স করবেন, এবং এখান থেকে পলিসি মেকারদের করণীয় কি এই জিনিসটা আপনি এখানে হাইলাইট করবেন। আর অ্যাপেন্ডিক্সে থাকবে এক্সেল টেবিল, এক্সেল ফাইল না, এক্সেল টেবিল দিলে ভালো হবে। এক্সেল টেবিল দিবেন, এক্সেল টেবিলটা, হ্যাঁ এক্সেল টেবিলটা আপনি অ্যাপেন্ডিক্সে দিয়ে দিবেন। সো এই ছিল আমাদের আজকের টার্ম পেপার সম্পর্কে আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাইনাল ওয়ার্ডস সেটা হচ্ছে যে কারোর যদি এমন কোনো নিউজ পোর্টাল করে থাকে যেখানে ফাইন্যান্সিয়াল কোনো নিউজ নাই, তারা সিআরের কাছে আইডিটা খুব দ্রুত দিবেন, এবং এই আইডিটা সিআর আমাকে ফরওয়ার্ড করবেন।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সাবমিশন ডেটটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে খুব দ্রুতই। আল্লাহ হাফেজ।